This language, Pakistan, is going to be Urdu and no other language. দাম দিয়ে কিনেছি বাংলা, বাংলা আমাদের মাতৃভাষা। বিদেশি ভাষা আর সংস্কৃতির আগ্রাসনে অনেক সময়েই আমরা সচেতন বা অবচেতনে আমাদের প্রিয় মাতৃভাষাকে অবহেলার চোখে দেখি। আমাদের নতুন প্রজন্মের অনেকেই জানে না যে এই ভাষার জন্যে আমাদের পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছিলেন, যা সারা পৃথিবীর এক অনবদ্য ইতিহাস হয়ে আছে সগৌরবে। কি ঘটেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে? চলুন এক নজর দেখে আসি ইতিহাসের পাতা। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তান ছিল দুইটি খণ্ডে বিভক্ত, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। তদানীন্তন পাকিস্তানে মোট জনসংখ্যার মাত্র 6% মাতৃভাষা ছিল উর্দু এবং 54% মানুষের মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়েছিল পূর্ব পাকিস্তানের অধিবাসীদের উপর এক ধরনের বৈষম্যমূলক আচরণ, যার ধারাবাহিকতায় 1948 সালে রেসকোর্স ময়দানের এক জনসভায় মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দু কেবলমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তৎক্ষণাৎ ক্ষোভে ফেটে পড়ে বাংলার জনগণ। শুরু হয় মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠার আন্দোলন। 1952 সালের 20 ফেব্রুয়ারি এই আন্দোলন প্রতিহত করতে 144 ধারা জারি করা হয় এবং এক মাসের মধ্যে প্রাদেশিক রাজধানী ঢাকায় সকল প্রকার সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। চলতে থাকে গণহারে গ্রেফতার। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্র জনতা এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে তৎকালীন পূর্ব বাংলা আইন পরিষদের অভিমুখে এগিয়ে যেতে থাকে। পুলিশ অতর্কিত হামলা চালালে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন রফিক, বরকত এবং জব্বার। হাসপাতালে মারা যান সালাম। শহীদ হয় 9 বছরের শিশু ওয়ালিউল্লাহ। সে খবর ঢাকা শহরে ছড়িয়ে পড়লে হাজার হাজার ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে। দোকানপাট, অফিস ও গণপরিবহন বন্ধ করে দেওয়া হয় এবং ধর্মঘট শুরু হয়। আইনি সভায় মনোরঞ্জন ধর, বসন্ত কুমার দাস, শামসুদ্দিন আহমেদ এবং ধীরেন্দ্রনাথ দত্ত সহ 6 বিধায়ক মুখ্যমন্ত্রী নুরুল আমিনকে আহত ছাত্রদের দেখতে হাসপাতালে যাওয়ার দাবি জানান এবং শোকের চিহ্ন হিসেবে গণপরিষদ মুলতবির দাবি করেন। মাওলানা আব্দুর রশিদ তারকবাগিশ, শরফুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ খন্দকার এবং মসিউদ্দিন আহমেদ সহ সরকারি দলের কিছু সদস্য তাতে সমর্থন দেন, তবে নুরুল আমিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে 7 মে 1954 সাল গণপরিষদে মুসলিম লীগের সমর্থনে বাংলা আনুষ্ঠানিক রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। 29 ফেব্রুয়ারি 1956 সালে বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং সংবিধানের অনুচ্ছেদ 214(1) পুনর্লিখিত হয় এভাবে: পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে 1952 সালের 23শে ফেব্রুয়ারি মেডিকেল কলেজের 12 নম্বর সেরে বর্তমান শহীদ মিনারের সন্নিকটে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপন করা হয়, যার সার্বিক নকশা করেন সাইদ হায়দার এবং সার্বিক তত্ত্বাবধানে বজলুল আলম। পুরাতন ঢাকার পিয়ারু সর্দারের দেওয়া ইট, সিমেন্ট আর বালু দিয়ে রাতারাতি গড়ে তোলা হয় প্রথম শহীদ মিনার, যার উচ্চতা ছিল 11 ফুট এবং প্রস্থে 6 ফুট। 24 ফেব্রুয়ারি
চারিদিকে খবর ছড়িয়ে পড়লে জনমানুষের ঢল নামে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। ২৬ ফেব্রুয়ারি সকালে দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার উদ্বোধন করেন, কিন্তু ওই দিনই পুলিশ বাহিনী দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। কিন্তু সেই ভাঙা শহীদ মিনারেও বছরের পর বছর পালন করা হয় ২১শে ফেব্রুয়ারি। ১৯৫৬ সালে সরকারিভাবে শহীদ মিনারের ভিত্তি স্থাপিত হয়, যার নকশা ছিল শিল্পী হামিদুর রহমানের। হামিদুর রহমানের সহকর্মী হিসাবে তার সঙ্গে ছিলেন ভাস্কর নভেরা আহমেদ। ১৯৬৩ সালে তৈরি হয়ে যায় সেই শহীদ মিনার, যা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে আবারও ভেঙে দেওয়া হয়। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মিনারটি আবার ভেঙে দেয় এবং সেখানে মসজিদ কথাটি লিখে রাখে, কিন্তু এদেশের মানুষ তা গ্রহণ করেনি। ১৯৭৩ সালে তার আবার সংস্কার করা হয়। এখনকার যে শহীদ মিনার, তার নির্মাণ সম্পন্ন হয় ১৯৮৪ সালে। আসতে থাকে ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলে শহীদ মিনার আন্তর্জাতিক মাতৃভাষার প্রতীক স্বরূপ হয়ে ওঠে। বহির্বিশ্বে ১৯৯৭ সালে প্রথম যুক্তরাজ্যের এডিনবার্গের ওলহ্যামে, ১৯৯৯ সালে লন্ডনের টাওয়ার হ্যামলেটে এবং ২০০৫ সালে জাপানের টোকিওতে শহীদ মিনার নির্মিত হয়। একথা অনস্বীকার্য যে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদের আত্মদানে যে অঙ্কুর রোপিত হয়েছিল, সেটাই ধীরে ধীরে রূপ নিয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপরেখায়, যার পরিণাম আমাদের মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনের সূত্র ধরেই ৭১-এ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে পৃথিবীর বুকে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র, বাংলাদেশ। শত মায়ের অশ্রু